হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? টেক মিঠু চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও উপস্থাপন করতে যাচ্ছি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কিভাবে একটি পাক ফ্যানের পাখা পরিবর্তন করতে হয়। ভিডিওতে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন, এই ফ্যানের পাখা টাল হয়ে গিয়েছে। তো টাল হওয়ার কারণে এর অরিজিনাল যে পাখাটি রয়েছে সেটি যদি আপনাদের একটু রানিং করে দেখাই, তাহলে দেখুন ফ্যানটি ব্যাপক নাড়াচাড়া করছে, এদিক সেদিক কাঁপাকাঁপি করছে। এভাবে কিন্তু চালানো এই বড় ফ্যানটি রিস্ক। তো এই ধরনের পাক ফ্যানের পাখা যদি টাল হয়, আপনারা এটি না চালিয়ে নতুন একটি পাখা আপনারা যাতে বাড়িতেই নিজেরাই পরিবর্তন করতে পারেন, কিভাবে তা করবেন তা আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকবেন টেক মিঠু চ্যানেলের। পুরো ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন এই ধরনের বড় ফ্যানের পাখা কিভাবে পরিবর্তন করতে হয়। খুব সহজে আপনারা নিজে নিজে করতে পারবেন। তো চলুন, এর পাখা যেহেতু টাল হয়েছে, যার কারণে আমরা আরেকটি নতুন পাখা লাগিয়ে দেওয়ার চিন্তাভাবনা করছি। দেখুন এই ধরনের ফ্যানের পাখা কিভাবে খুলে। প্রথমে সামনের যে খাঁচাটি রয়েছে সেটির কয়েকটি ক্লিপ এর সাহায্যে আটকানো থাকে। ক্লিপগুলি খুলে আমরা পাখাটি মাঝখানে একটি স্ক্রু দ্বারা লাগানো থাকে, সেই স্ক্রু ঢিল করে আমরা পাখাটি খুলে ফেললাম। এবারে দেখুন এই ধরনের ফ্যানের এই পাখাগুলি কিনতে পাওয়া যায়। এই পাখা নতুন পাখা লাগিয়ে দিলে এর সমস্যার সমাধান হয়ে যাবে। কিছু কিছু পাখা টাল হলে এটি মেরামত করা যায়, আমি একটি ভিডিওতে দেখিয়েছি। তো এই যে পাখাটি খোলা হলো, সেই পাখাটির মাঝখানের যে বুশ রয়েছে, বুশের যে ছিদ্রটি, সেই ছিদ্রটি টাল হওয়ার কারণে আমরা এর টালটি সারতে পারি না, যার কারণে আজকের ভিডিওতে দেখাচ্ছি এই ফ্যানের আমরা নতুন একটি পাখা নিয়েছি। নতুন পাখা কিভাবে লাগাতে হয় তা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকবেন টেক মিঠু চ্যানেলের। তো নতুন পাখাটি আমরা সুন্দরভাবে লাগিয়ে এর মাঝখানে যে একটি স্ক্রু দ্বারা টাইট করা হয় সেটি আমরা খুব সুন্দরভাবে টাইট করে লাগিয়ে দিলাম। এবারে কিন্তু ফ্যানটি রানিং করার পরে আর কিন্তু নড়াচড়া করছে না, ফ্যানটি স্মুথলি চলছে। তো দেখুন এই ধরনের পাক ফ্যান এটি বড় বড় ফাংশন অথবা বিভিন্ন কৃষিকাজের ঝাড়াই মারাই করার কাজে ব্যবহৃত হয়। ফসল থেকে ময়লা বের করার জন্য এই ফ্যানগুলি ব্যবহার করা হয়, এবং বড় বড় ফাংশন যেগুলো অনুষ্ঠান হয় সেগুলো কিন্তু এই ফ্যানগুলি ব্যবহার করা হয়। তো এই ধরনের ফ্যানের পাখা যদি টাল হয়, যদি সারা সম্ভব হয়, অনেক ফ্যান আছে যেগুলি মেরামত করা সম্ভব, কিন্তু আমি যে ফ্যানটি দেখাচ্ছি এই ফ্যানের পাখাটি আমরা টাল কোনোভাবেই মেরামত করতে না পারার কারণে নতুন পাখা লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এই ফ্যানের নতুন পাখা লাগানোর পর আমরা রানিং করে দেখালাম, এর এদিক সেদিক কিন্তু নাড়াচাড়া করছে না। তো পাখাটি লাগানোর পর আমরা পুনরায় ফ্যানের সামনের যে খাঁচাটি যেভাবে রয়েছিল সেভাবে আমরা সুন্দরভাবে পয়েন্ট মিল করে লাগিয়ে দেব। এর উপরে একটি, নিচে একটি ছিদ্র দ্বারা পয়েন্ট করা রয়েছে, আপনারা লক্ষ্য করবেন। পিছনের যে খাঁচাটি, সেই খাঁচার উপরে এবং নিচে দুটি পিন লাগানো থাকে, সামনের খাঁচায় দুটি ছিদ্র থাকে। সে দুই পিনের ছিদ্র আমরা মাপ করে সামনের খাঁচাটি মিল করে সাইডের যে ক্লামগুলি রয়েছে সে ক্লামগুলি সুন্দরভাবে লাগিয়ে দিলে কিন্তু এটি লাগানো হয়ে যাবে বন্ধু। খুব সহজ একটি কাজ, আপনারা নিজেরাই এই ধরনের ফ্যানের পাখা বাজার থেকে কিনে নিজেরাই কিন্তু লাগাতে পারবেন। সিম্পল একটি কাজ। তো আপনাদের দেখানোর জন্য ভিডিওটি করা। যদি আমার এই ভিডিওটি আপনারা দেখার পর আপনাদের যদি এতটুকু উপকার হয়, তাহলে আমার ভিডিওটি করা সার্থক। তো পাক ফ্যানের সব ধরনের কাজ আমরা কিন্তু করে থাকি। পাক ফ্যান, মিডল স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, সব ধরনের ফ্যানের কয়েল বাঁধাই, বিভিন্ন সার্ভিসিং, শ্যাফট বুশ পরিবর্তন, বিয়ারিং পরিবর্তন, সকল ধরনের কাজ কিন্তু আপনারা আমাদের এই টেক মিঠু চ্যানেলের মাধ্যমে দেখতে পারবেন। তো বন্ধুগণ, হয়ে গেল ফ্যানটির পাখা পরিবর্তন করা। পাক ফ্যানের পাখা পরিবর্তন করা দেখলেন। এবার কিন্তু নতুন পাখা লাগানোর পর খুব স্মুথলি ফ্যানটি চলছে, স্থিরভাবে, ফ্যানের কোনো নাড়াচাড়া নাই। তো এই ধরনের ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই যারা
এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যেনারা ইতিমধ্যে আমার এই টেক মিটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নেব, আবারও দেখা হবে কোনো একদিন ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।